আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি। জুলাই অভ্যুত্থান ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। একই সাথে জাতীয় পার্টিকে নিয়েও উঠছে প্রশ্ন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর তর্ক বিতর্ক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা এ প্রসঙ্গে স্পষ্ট মত দিয়ে বলেন, কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। সাময়িকভাবে শান্তি আসতে পারে, কিন্তু পরে সেই দল আরও শক্তি নিয়ে ফিরে আসবে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের ইমরান খানের পার্টির উপর দমন নীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, কাগজপত্রের মাধ্যমে কোনো দলকে মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহসী পেত না। বর্তমানে পরিস্থিতি নাজুক। আওয়ামী লীগ হয়তো প্রার্থী দিতে পারবে, তবে তা সীমিত আকারে এবং পরিস্থিতি বিবেচনা করেই। রুমিন ফারহানার ওই বক্তব্যের ফেসবুক ফটোকার্ডের নিচে সার্জিস আলম মন্তব্য করেন, যদি পিছনে থেকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হয় তাহলে আসলেই গ্যারান্টি নেই, আর মনে মনে চাইলে তো কোনো কথাই নেই। সার্জিস আলমের ওই কমেন্টটিতে 3 ঘন্টায় 13,000 লাইক দিয়েছেন নেটিজেনরা।